আপনার কি মনে হয় আর্জেন্টিনা স্পেনের কাছে মাঠের খেলায় হেরেছে? আমার মনে হয় না, বরং 90-এর মতো ষড়যন্ত্র করে আর্জেন্টিনাকে এই ম্যাচটাতে হারানো হয়েছে। জাস্ট এই ম্যাচটা ঘিরে এমন ছোট ছোট অনেকগুলা ডট আছে যেগুলো মিলালে অনেক বড় একটা রহস্য সামনে চলে আসবে এবং যার ভিতরে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র, বিতর্ক, রহস্যের ঘন কালো একটা অধ্যায়। চলেন আমরা একটু বিষয়গুলো বোঝার চেষ্টা করি। একদম শুরুতে আমার আগে আর্জেন্টিনার খেলোয়াড়গুলো চেহারাগুলো একটু মনে করার চেষ্টা করুন। দেখুন তাদেরকে ওই সময়টাতে এত বেশি হতাশ, এত বেশি বিষণ্ণ লাগতেছিল যে তারা আগে থেকেই জেনে গেছে যে এই ম্যাচটাতে এমন কিছু একটা করা হবে যাদেরকে কোনোভাবেই জিততে দেয়া হবে না। বিশেষ করে মেসির ওই ভিডিওটা সেই সতীর্থদের উদ্দেশ্যে বলতেছে, যা হয়েছে হয়েছে, সব ভুলে যাও, আমরা এখন মাঠের খেলায় মনোযোগ দেব। তার মানে এই ভিডিও দেখে তো আসলে বুঝতে বাকি থাকে না যে তলে তলে আসলে কত কিছু হয়ে গেছে। ওই সময়টাতে আর্জেন্টিনার ড্রেসিং রুমের পরিবেশ এত বেশি থমথমে ছিল যে লিসান্দ্রো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজকে কান্নাকাটি করতে দেখা গেছে এবং এরপরে মাঠে এনজো লাল কার্ড খেয়ে উঠে যেতে হয়েছে, লিসান্দ্রো মার্টিনেজকে সাবস্টিটিউট করা লাগছে এবং এর সাথে ক্রিস্টিয়ান রোমেরোকেও সাবস্টিটিউট করা লাগছে। অথচ আমরা এই খেলোয়াড়গুলোকে চিনি, এরা পায়ে রক্ত জ্বললেও দেশের জন্য মাঠে থেকে খেলে যান। কিন্তু এই ম্যাচটাতে কি এমন হয়েছিল যে তারা আসলে এই ম্যাচটা খেলতেই পারলেন না? সেমিফাইনালে গোল করা লাউতারো মার্টিনেজকে এক মুহূর্তের জন্য মাঠে নামানো হয়নি। এগুলো কি কোনোভাবে স্বাভাবিক কোনো ঘটনা? এই যে ফাইনালটা দেখতে আর্জেন্টিনার ফেডারেশনের কোনো কর্মকর্তা, কোনো লিজেন্ড এবং মেসির পরিবারের কোনো সদস্য যে মাঠে যান, এটা কি আপনাদের কাছে কোনো রহস্য মনে হয় না? আমার তো মনে হইতেছে এই জিনিস আগে থেকেই সাজানো গোছানো ছিল। আর্জেন্টিনাকে যে জাস্ট হারিয়ে দেওয়া হবে এই বিষয়ে তারা জানতেন এবং জানতেন বলেই তারা মাঠে যান না। এই ম্যাচের আরো বড় রহস্য হচ্ছে খেলা শেষে আর্জেন্টিনার কোনো খেলোয়াড়রা সংবাদ মাধ্যমে কোনো কথা বলেনি। কথা বলেছেন কে? কোচ লিওনেল স্ক্যালোনি, এবং সেই স্ক্যালোনি যার পরিবারের সব সদস্য থাকে হচ্ছে স্পেনে। আমার মনে হয় স্ক্যালোনির পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল যে ম্যাচটা ছেড়ে দেয় এবং এই কারণে আর্জেন্টিনা পুরো ম্যাচটাতে গোলের জন্য একটা অন টার্গেট শট নেয়নি লিওনেল মেসির মতো খেলোয়াড় মাঠে থাকা সত্ত্বেও। এবং কি হয়েছে, আর্জেন্টিনার খেলোয়াড়রা বল পেয়ে স্পেনের হাতে জাস্ট বলটাকে পাস দিয়ে তুলে দিছে। এইটা তো ভাই হওয়ার কথা না। এত বাজে ফুটবল খেলার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর্জেন্টিনা হারলে আমরা মানিয়ে নিতাম, কিন্তু যা হয়েছে এগুলো আসলে মানার মতো না। আমার মনে হয় স্বাভাবিক অবস্থায় এগুলো হওয়ার মতো না। এই ম্যাচের রেফারিং নিয়ে আসলে বলার কিছু নেই। আর্জেন্টিনাকে 5টা হলুদ কার্ড, একটা লাল কার্ড দেখাইলো, স্পেনকে কোনো কার্ড দেখায় না। তার মানে রেফারি জাস্ট হুকুম মেনেছে যে আর্জেন্টিনাকে যেভাবেই হোক ম্যাচটা হারাতে হবে। এইটার পিছনে আমার মনে হয় সবচেয়ে বড় কারণ হচ্ছে ফকল্যান্ড ইস্যু। ফকল্যান্ড নিয়ে জাস্ট প্রতিবাদ করার কারণে 90-এর ম্যারাডোনার মতো করে 26-এ মেসিকে আরেকটা বিশ্বকাপ জিততে দেওয়া হলো না। শেষে জাস্ট একটা কথাই বলতে চাই, আর্জেন্টিনা হারেনি, বরং ষড়যন্ত্রের শিকার হয়ে আর্জেন্টিনাকে হারতে হয়েছে। আমার মনে হয় এটা নিয়ে সুস্থ একটা তদন্ত হওয়া উচিত, তদন্ত করে সত্যটা উন্মোচন করা উচিত। তো যাই হোক, আপনি যদি ব্রাজিলের সমর্থক হয়ে থাকেন তবে আপনি পোস্টটাতে হারিয়ে দিতে পারেন, কমেন্টে লিখতে পারেন ক্রাইমোর। আর যদি আপনি আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে মানুষকে জানিয়ে দিবেন যে আমাদের সাথে আসলে কি কি অন্যায় করা হয়েছে।